আসসালামু আলাইকুম। আশা করি তোমরা সকলেই ভালো আছো। তো আমরা আজকে আলোচনা করব এসএসসি 2025 সালের নিয়ে, যে এসএসসি 2025 বীজগণিতীয় রাশি। তোমরা জানো বীজগণিতিক রাশি থেকে আমাদের এবার একটা প্রশ্ন আসার সম্ভাবনা আছে। তো বীজগণিতিক রাশি থেকে আমাদের এবার যেহেতু 2024 সালে বীজগণিতের রাশি থেকে কোনো প্রশ্ন আসে নাই, সেই জন্যই বীজগণিত রাশি থেকে প্রশ্ন আসতে পারে, সৃজনশীল একটা আসতে পারে। তো তাহলে দেখো আমরা কিভাবে বীজগণিতিক রাশি আমরা 24 সালে যেহেতু একটা প্রশ্ন আসছে, তাহলে আমরা যেহেতু 24 সালে কোনো প্রশ্ন আসে নাই আর কি, সুতরাং আমরা 25 সালে ধরে নিতে পারি যে বীজগণিতিক রাশি থেকে প্রশ্ন তোমাদেরকে আসবে আর কি। তো এটা মনে রাখবা যে তোমাদের বীজগণিতিক রাশি আসবে। তাহলে চলো আমরা বীজগণিতিক রাশি সম্পর্কে কিছু সামান্য কিছু ধারণা আমরা তোমাদের দেই আর কি। সামান্য কিছু ধারণা আমরা নেই। ধারণাটা আমার মোবাইলে দেখতেছি, কমেন্ট করতেছো। হ্যাঁ, তো আমরা দেখি কিভাবে যে এক্স স্কয়ার সমান সমান 5 প্লাস 2 রুট ওভার 6। এখান থেকে আমরা এইটা খ নাম্বার প্রশ্নে থাকতে পারে এক্স কিউব প্লাস 1/x কিউব সমান এর মান কত? x কিউব প্লাস 1/x কিউবের মান কত? তাহলে আমরা কিভাবে করব? এখানে আমরা দুটি পদ্ধতিতে এই কাজটা আমরা করতে পারি। আমি এখন একটি পদ্ধতি তোমাদেরকে দেখাবো। তো একটি পদ্ধতি দেখাবো আর আরেকটি পদ্ধতি, দুটোটাই দেখাবো। প্রথমে এক পদ্ধতিতে দেখাবো, তারপরে আরেকটি পদ্ধতিতে আমরা করে দেখাবো। তাহলে আমরা খ নাম্বার যদি বলে, তাহলে দেওয়া আছে লিখতে হবে। আমরা এই প্রশ্নটা আমরা উত্তর করার জন্য তাহলে দেওয়া আছে এক্স স্কয়ার সমান সমান 5 প্লাস 2 রুট ওভার 6। যেহেতু বাম পাশে এক্স স্কয়ার আছে, তাহলে ডান পাশে আমরা a প্লাস বি হোল স্কয়ার একটা সূত্র বানাইবাম। তো এখানে দেখি 2 আর কত গুণ করলে 6 হবে। যে রুট ওভার 6 হতে গেলে আমাদের রুট ওভার 3 প্লাস রুট ওভার 3 ইন্টু রুট ওভার 2 গুণ করলে রুট ওভার 6 হয়। তাহলে আমরা এখানে লিখতেছি রুট ওভার 3 আর রুট ওভার 3, এবং রুট ওভার 3 স্কয়ার এবং যোগ রুট ওভার 2 স্কয়ার করলে কিন্তু 5 হয়। তাই এই দিক দিয়ে নিল রুট ওভার 3 স্কয়ার আর এই দিক দিয়ে নিল রুট ওভার 2 স্কয়ার। তাহলে কি হইলো? a স্কয়ার প্লাস 2ab প্লাস b স্কয়ার, বা x স্কয়ার সমান সমান রুট ওভার 3 প্লাস রুট ওভার 2 হোল স্কয়ার। সুতরাং আমরা লিখতে পারি x স্কয়ার সমান সমান রুট ওভার 3 প্লাস রুট ওভার 2 বর্গমূল করে। তো বুঝতে পারছো আমরা x এর মান এসে গেছে। যেহেতু এখানে আমাদের x এর মানটা, এখন আমরা x এর মানটা কিন্তু পেয়ে গেলাম। ঠিক আছে, x এর মান আমরা পেয়েছি। এখন আমরা 1/x এর মান বের করব। তো আমি লিখছি 1/x সমান সমান 1/√3 প্লাস √2।
তো যেহেতু এটা 1 উপরে এবং x এর মানটা নিচে লিখলাম, আর এখানে যেহেতু আমরা সূত্র বানাবো নিচেরটাকে যদি এরকম কোনো রুট ওভারে থাকে তাহলে নিচেরটা a প্লাস b ইন্টু a মাইনাস b এর সূত্র বানানো লাগবে। তো এখানে দেখতে পাচ্ছি a রুট ওভার 5 প্লাস রুট ওভার 2 আছে, তাহলে আমরা কি বানাবো রুট ওভার 5 প্লাস রুট ওভার 2 ইন্টু রুট ওভার 5 মাইনাস, অর্থাৎ a প্লাস b আছে, আমরা a মাইনাস b গুণ করতে হবে। তাহলে আমরা ডান পক্ষে লব ও হরকে রুট ওভার 5 মাইনাস রুট ওভার 3 মাইনাস রুট ওভার 2 দ্বারা গুণ করে আমরা ডান পক্ষে লব ও হরকে রুট ওভার 3 মাইনাস রুট ওভার 2 দ্বারা গুণ করছি। তাহলে উপরে আছে রুট ওভার 3 মাইনাস রুট ওভার 2, এটা হলো রুট ওভার 3 স্কয়ার মাইনাস রুট ওভার 2 স্কয়ার, তাহলে 3 মাইনাস 2, তাহলে নিচে হলো 3 মাইনাস 2 আর উপরেরটা তো ঠিকই রইলো। হ্যাঁ, আমরা উপরে লিখে নিই। হ্যাঁ, বুঝে এলাই, এটা বুঝে এলাই। তাহলে আমাদের কি রইলো রুট ওভার 3 মাইনাস 2 তে আমরা 3 মাইনাস, তাহলে x 1 বাই x এর মান পাইছি আমরা রুট ওভার 3 মাইনাস রুট ওভার 2। তাহলে আমরা এখানে যেহেতু প্লাসেরটার জন্য আমরা x প্লাস 1 বাই x সমান সমান রুট ওভার 3 প্লাস রুট ওভার 2 প্লাস রুট ওভার 3 মাইনাস রুট ওভার 2, তাহলে এখানে 2 রুট ওভার 2 কাটা, রুট ওভার 3 আর রুট ওভার 3 হলো 2 রুট ওভার 3, 2 রুট ওভার 3 মুছে দিই। তাহলে আমরা লিখবাম প্রদত্ত রাশি, প্রদত্ত রাশি x কিউব প্লাস 1 বাই x কিউব, তো x কিউব প্লাস 1 বাই x কিউবের সূত্র হলো x প্লাস 1 বাই x হোল কিউব মাইনাস 3x 1 বাই x ইন্টু x প্লাস 1 বাই x। তো এখানে আমরা মান বসাই দিই, এটুকুর মান হলো 2 রুট ওভার 3 কিউব মাইনাস 3, এটা কাটা 3 ইন্টু 2 রুট ওভার 3, তাহলে এখানে কত হইব 8, 2 এর কিউব 8 আর 3 এর কিউব হলো 3 রুট ওভার 3, 3 রুট ওভার 3 মাইনাস 3 দুগুণে 6, 6 রুট ওভার 3, তাহলে হলো কত 24 রুট ওভার 3 মাইনাস 6 রুট ওভার 3, তাহলে লাগলো কত 18 রুট ওভার 3, 80 রুট ওভার 3। রুট ওভার 3, তাহলে আমরা এই পদ্ধতিতে করলাম। আমরা এখন আরেকটা পদ্ধতিতে এই অঙ্কটা করতে পারি। আমরা আরেকটি পদ্ধতিতে করতে পারি। দেখো দেওয়া আছে x স্কয়ার সমান সমান 5 প্লাস 2 রুট ওভার 6, তাহলে 1 বাই x স্কয়ার বের করলে আমরা 1 বাই x স্কয়ার সমান সমান 1 বাই 5 প্লাস 2 রুট ওভার 6। তো এখানেও আমরা ডান পাশে লব ও হরকে যে a প্লাস b ইন্টু a মাইনাস b বানাবো, নিচে আমরা এটা করবো আর কি আগের মতনই। তো a প্লাস b ইন্টু a মাইনাস b সূত্র বানাইলাম, লব ও হরকে আমরা 5 মাইনাস 2 রুট ওভার 6 দ্বারা গুণ করলাম, গুণ করলে উপরে হলো 5 মাইনাস 2 রুট ওভার 6 আর নিচে থাকবে তো ওই পক্ষকে আমরা যে ডান পক্ষে আর কি লব ও হরকে আমরা এটা দ্বারা গুণ করলাম, রুট ওভার 2 5 মাইনাস 2 রুট ওভার 6 বাই
5 স্কয়ার মাইনাস 2 রুট ওভার 6 হোল স্কয়ার, তাহলে সমান সমান 5 মাইনাস 2 রুট ওভার t, আর এখানে হলো কত 5 5 25 24 4 4 24 25 থেকে 24 গেলে 1 1 লিখে লেখা লাগে না। তাহলে আমরা পেয়ে গেলাম x স্কয়ার প্লাস 1/x স্কয়ারের মান। x স্কয়ার প্লাস 1/x স্কয়ার মান পেলে আমরা বাইর করব x স্কয়ার প্লাস 1/x স্কয়ার। তাহলে x স্কয়ারের মান হলো কি আছে 5 প্লাস 2 রুট ওভার 6 প্লাস 5 মাইনাস 2 রুট ওভার 6, তো মাইনাস রুট ওভার 6 এর কাটা গেলে 10। x স্কয়ার প্লাস 1/x স্কয়ার সমান সমান কত হইতেছে 10, বা x স্কয়ার প্লাস 1/x স্কয়ার সমান সমান 10। তাহলে সূত্র হলো যে কি হবে x প্লাস 1/x হোল স্কয়ার মাইনাস 2x ইনটু 1/x সমান সমান 10, বা x স্কয়ার প্লাস 1/x প্লাস 1/x হোল স্কয়ার মাইনাস 2 x x এ কাটা, তাহলে x প্লাস 1/x হোল স্কয়ার সমান সমান 10 প্লাস 2, বা x প্লাস 1/x সমান সমান 12, বা x প্লাস 1/x সমান সমান হলো রুট ওভার 12 অত বর্গমূল করে। তো আমরা জানি রুট ওভার 12 বর্গমূল করে, তাহলে 12 এর বর্গমূল কত হবে, আমরা এটা বর্গমূল করলে 2 রুট ওভার 3, 2 রুট ওভার 3 এদিকে তো আমরা দেই 12 টা কি বলে যায় যে 12 এর লব কিটা 4 ইনটু 3, তাহলে 4 এর বর্গমূল হলো 2, 4 হলো কি 4 হলো 2 আর রুট ওভার 3 তো রইলই এই যেটা, ঠিক আছে। তো আমরা এটা পারবো, ঠিক আছে। এখন আমরা আগের মতনই কি করব, আগের মতনই আমরা এই যে x প্লাস 1/x এর মান এখানে বসায় দিয়ে অঙ্কটা করে ফেলবো। কি ধন্যবাদ সবাইকে, আশা করি সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে, এবং কোনো সমস্যা হলে আমাকে কমেন্ট করে বলবে, আমি যতটুকু সম্ভব আমি তোমাদের জন্য পরবর্তী ভিডিও তৈরি করব। তো এই আমরা যেহেতু 2024 সালে বীজগণিতিক রাশি থেকে কোনো প্রশ্ন আসে নাই, তাই আমার ধারণা যে 25 সালে হয়তো বীজগণিতের রাশি থেকে প্রশ্ন আসতে পারে। এই জন্যই তোমরা একটু বীজগণিতের রাশি একটু বেশি ফলো করবে। সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। আমরা এই নিয়মে আমরা একটা নিয়ম দেখালামও, আর আরো বিভিন্ন এই সিস্টেমের কোনো অঙ্ক হয়তো তোমাদের থাকে। তো সবাইকে ধন্যবাদ জানাই, ধন্যবাদ জানিয়ে আমি আমার পাঠ শেষ করলাম। ভালো থেকো, সুস্থ থেকো, আল্লাহ হাফেজ। সকলের জন্য সবাই দোয়া করিও। ধন্যবাদ সবাইকে।